তো আজকে আমরা কোথায় যাচ্ছি? সাডেন প্ল্যান। আজকে সাডেন প্ল্যান, আমরা হানাবি দেখতে যাচ্ছি। হিরোশিমাতে প্রতি বছর গরমকালে একটা ফায়ারওয়ার্কস সিটিতে আর কি, সমস্ত প্রিফেকচারই হয়। এইবার হিরোশিমা, আজকে হিরোশিমায় হচ্ছে। তো আর আজকে আমরা হানাবি দেখতে যাব। ফায়ারওয়ার্কস হবে প্রচন্ড। তার আগে একটুখানি আমরা বিচে গিয়ে চান টান করার প্ল্যান আছে, কিন্তু যা গরম পড়েছে দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি এখানে এই টাইমেই সবাই বিচে যায়। শীতকালে এতটা ঠান্ডা পড়ে যায়, শীতকালে কেউ যায় না। এই টাইমেই সবাই মানে কি বলবো রিল্যাক্স হতে, ঠান্ডায় একটু ঠান্ডা জলে কেমন রিল্যাক্স হবে ঠান্ডা জলে একটু ডুবে থাকতে যায়। যারা ডোরেমন বা সিনচান দেখেছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি। গরম পড়লে ওরা সেই সুইমিং পুলে বা বিচে যায়, ওটা এক্স্যাক্টলি এরকম। তো হ্যাঁ, আর আমার আউটফিটটা দেখিয়ে দিই। তো আমরা এখানে কয়েকজন বন্ধুরা মিলে রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। আর ওই দিন এত তীব্র গরম ছিল, আমরা মনে হচ্ছিল গাড়ির ভেতর এসিতে থেকেও আমরা রোদটা ফিল করতে পারছি। আর আমরা বিচে পৌঁছাতেই যখন গাড়ি থেকে বাইরে নামলাম, প্রায় পুড়ে যাওয়ার উপক্রম। তাও দেখলাম অনেক মানুষজন বিচে এসেছেন, অনেক ফরেনার্স বেশি দেখলাম। তো আমরা চলে এলাম মিজোসুরি বিচে। তো বিভৎস রোদ, পুড়ে যাচ্ছি পুরো। তো মানুষের উন্মাদনা কম নেই, বিচে রাখলে বুঝতে পারবে। আমরা স্নান করবো এখন, দেখা যাক। তখন বিকেল 4টে বাজছিল যখন আমরা বিচে পৌঁছালাম। আর এত তীব্র রোদ দেখে বোঝার একটু উপায় নেই যে এটা বিকেল 4টে। যাই হোক, যেহেতু আমাদের এটা সাডেন প্ল্যান ছিল, আমি সকালেই স্নান করে নিয়েছিলাম, তাই আর আমি সমুদ্রে স্নান করলাম না। শুভ গেল স্নান করতে, আমি দূর থেকে ওকে দেখছিলাম। কিন্তু এত রোদ ছিল, আমারও মনে হচ্ছিল একটু স্নান করলে হয়তো ভালো হতো। যেহেতু এক্সট্রা কোনো আমি জামা কাপড় নিয়ে আসিনি, তাই জন্য আমি আর নামলাম না জলে, কিন্তু একটু পা ডোবাতে ইচ্ছা করলো। আমি লক্ষ্য করেছি জাপানে গ্রীষ্মকালে আকাশে যতক্ষণ রোদ থাকে বা রোদটা লাগে আর কি, ততক্ষণ গরমটা লাগে। যেই সূর্য অস্ত যায় বা মেঘের আড়ালে ঢেকে যায়, অমনি পরিবেশটা আবার ঠান্ডা হয়ে যায়। মিজোসুরি বিচ থেকে বেরিয়ে আমরা সেরকম ভিডিও করতে পারিনি। এক্সেসিভ গরম ছিল আছে, 35 ডিগ্রি টেম্পারেচার, 90%-এর উপর হিউমিডিটি, নেওয়া যাচ্ছে না। সমুদ্রে চান তো করে নিয়েছিলাম আমি, বাট এক্সট্রিমলি। আর এখন যাচ্ছি আমরা হানাবি স্পটে। শরীর পুড়ে গেছে আমাদের গরমের তাপে। এই ভিজে গামছা হেল্প করেছে দুজনকে। এখন আমরা যাচ্ছি হিরোশিমা উজিনা পোর্টের দিকে, যেখানে ফায়ারওয়ার্কসটা হবে আর কি। আর এই ফেস্টিভ্যালগুলোতেই একসাথে অনেক জাপানিজ দেখা যায়, মানে এত জাপানিজ কখনো আপনি রাস্তায় দেখতে পাবেন না। শুধু এই